গরম, গরমে তো হয়ে যাচ্ছে। এই গাছটা নিচেই বসি, মানে একটু ভালো আছে, এখানে একটু বসি। বসি ভাই, আমি বসে ভাই ভর দুপুর বেলা হেনে বসে আমি কোরবানির একটা গরু কিনতে যাচ্ছি, হাটে যাবো, একটু কোরবানির গরু কিনতে যাবো। এই রোদের ভিতরে গরমেতে এনে একটু বসে একটু গরু কিনতে যাব। এই যে হাটে যাব। হ্যাঁ, যতবারে হাটে যাব। আজকেই তো হাট, আজকে তো রবিবার। তো তাহলে গরু কিনে নিয়ে আবার এমিনটাই যাবা না? হ্যাঁ হ্যাঁ, এমনিই যাব। এটা কথা কই শোনো। বলো ভাই। গরু কেনো আর এমিনটাই যাও। এই যে আমার মরিচ গাছ, ওই যে এই মরিচের খেতে যেন গরু না লাগে। না, যাবি না, গরু যাবি না। যদি যাই না, যাবি না। যদি যাই আচ্ছা ঠিক আছে, বহুত কষ্ট। আচ্ছা ঠিক আছে, যাবি। বেটা শালা, গরু আমি কিনতে পারলাম না। এই গরু দিন ওই মরিচ খেতে না যায়, বেটা শালা। গরুটা দিলাম, এনে একটু ছাড়িয়ে দিলাম, একটু খাক। আমি একটু বসে দম নিয়ে নিই। গরু তো কিনে নিয়ে আসলাম। এখন কোরবানির কয়টা দিন খাওয়া দাওয়া ভালো করে তো খাওয়াই, খাওয়া দাওয়া দেখি গরুটা চলে যাবে নি। আর কয়টা দিন পরে আল্লাহ রাস্তা দেবো। কার গরু রে হনে? হাই 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 রে, হাই 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 মাশা। আরে আমার মরিচ খা গেল রে, হাই হাই রে, আরে মরিচ রে, আরে মরিচ হেনে গরু কার রে দিছে? এ আরে আরে আল্লাহ রে। ভাই, গরু আমার ভাই। এ গরু কার? ভাই আমার। আপনার গরুটা আবার মরিচের ক্ষেতের কাছে কে? কই মরিচের বইতে যায় নাই তো। ভুল কথা আমি কইছি, মরিচের ক্ষেতের কাছে কে? খাই নাই তো। ওই দেখেন ঘাস আছে করে, তাই খাতি দিলাম ভাই। যদি খাইতো? খাই নাই তো। যদি আমার মরিচের ক্ষেতের কাছে তুমি গরু বেচা, যদি খাইতো? আরে ভাই, খাই নাই তো। 1 কেজি মরিচের দাম জানো? জানি ভাই, ও যায় নাই তো। মরিচের বই করে কি তো যায় নাই। 1 কেজি মরিচের দাম এখন 200 টাকা। যায় নাই তো ভাই, 200 টাকা হোক 1000 টাকা হোক, যায় নাই তো। গরু নিয়ে যাচ্ছি ভাই। মরিচের ক্ষেতের কাছে তুমি গরু আমি নিয়ে যাচ্ছি ভাই। তোমার কিন্তু সকালে আমার সাথে দেখা হয়েছিল, সেই লোকটা তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি কইলে গরু কিনতে যাচ্ছি। হ্যাঁ তোমার আমি কইয়াও দিছিলাম আমার মরিচের ক্ষেত যদি না তোমার গরু না আসে, তুমি হেলে বসে আবার দম নেছো। হ্যাঁ, তো দম নিতে ভাই, গরম লাগি গেল তো। মরিচের ক্ষেতের কাছে দেছো। যায় নাই তো, তো যায় নাই তো ভাই। যদি যাইতো বুদ্ধি যাইতো, ঠিক আছে তো, যায় নাই তো রে ভাই। তোমার গরু দেব না, আমি তোমার না গরু না ভাই, আমি গরু নিয়ে যাচ্ছি ভাই। না 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 দেব না না। না ভাই, আমি গরু নিয়ে যাচ্ছি ভাই। ভাই দাও। দাও তো। দাও। দাও। তাহলে গরু দেবেন না আপনি? না না না, আমি গরু এখন খাওয়া দেব। দেন ভাই, আবার খুঁটার কাছে আসো। দেন দেন। তোমার বই কাছে যায় নাই গরু, তোমার মরিচের বই খাই নাই, যায় নাই, আর তুমি আমার গরু ধরে নিয়ে গেলে। এর শাস্তি শালা আমি তোমার দিচ্ছি শালা। দেখি তুমি কত বড় শিয়ান হয়েছ রে শালা, তা আমি দেখতেছি রে শালা। তোমার আমি খাইছি আজকে এর বিচার আমি করবো আনে রে শালা। আমার গরু খবরে দিলে, আমার গায়ে হাত তুললে, আমার গরু তোমার মরিচ তো খাই নাই, আর তুমি কও যদি খাইতো। ও নানা, নানা, ও মামা, নানা। এই কিনা রে? ভালো আছেন মামা? ওই বাবা কিনা, আর আপনি কিনা? আমার চিনলেন না? বলতেছেন গো, আমি তো এই প্রথম দেখতেছি। আমি আপনার ভাই নিয়ে। মামা মামা করতে করতে হেনে ভাই নে, মানে আমার তো কোনো ভাই নেই। আরে আমার নানি বাড়ি এটা। কি সমস্যাকে আমি বুঝতেছি না। তুমি হেনে আসে না 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 করতেছো, আবার আমার দিকে করছো মামা। তোমার কোন পুষছে মামা? আমি আমার নানি বাড়ি এটা। কোন নানি বাড়ি মানে কিসের নানি বাড়ি তুমি? আমার নানির বাড়ি এটা, আমার বাপের শ্বশুর বাড়ি। কিটকের করো নাকি? তুমি হেনে আসে আমার মামা মামা করে ডাকতেছ, আবার করছে আমার নানার ডাক দাও দেখে নে। কি হচ্ছে কি আরে ভাই শোনো, ও আমি চিনি না জানি না, হেনে আসে না 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 কয়া ডাকতেছে, মামা মামা কয়া ডাকতেছে। আমি আইছি, আর কাছে মামা ভালো আছেন, আবার কাছে এইটা নাকি ওর নানি বাড়ি। এই শোনো, তোমার নানি বাড়ি তার মানে ডাকিস কি? তোমার কি তোমার আমার আমার বাপের বিয়ের কথা হয়েছিল এই বাড়ি। বিয়ের কথা হয়েছিল? হ্যাঁ। এই পাগল ও পাগল পাগল, এবারে কার সাথে বিয়ের কথা হয়েছিল? এবারে মেয়ের সাথে।
আমার বাপের এখানে বিয়ের কথা হয়েছিল ভালো করে এই জমি আমার বাপের এখানে বিয়ের কথা এই হয়েছিল বাড়িতে বিয়ে হ্যাঁ জুটেছিল হ্যাঁ হ্যাঁ বিয়ে হ্যাঁ জুটেছিল হ্যাঁ কথাবার্তা হয়েছিল তোর বোন আছে? যে এখন এই জমি জায়গা ভাগ দিতে আসলাম আমি এখন তো হয়েছিল বয়স কেবল 12-13 বছর ওই সাল বিয়ে জুটেছিল এর কথা হয়েছিল কিন্তু আচ্ছা। মরিয়া গেল আর ওর বাপের সাথে বিয়ে জুটেছিল তাই তো হতেই পারে আচ্ছা আমি কই আমি আবার এইসব কথা আসলে শুনে একটু হাসি চাপতেছে যে বিয়ের কথা হয়েছিল আর ও কথা আমার নানি বাড়ি তাহলে বিষয়টা কি এর ভিতরে কি এই আমার বাপের সাথে বিয়ের কথা হয়েছিল তাই আমি আসলাম যে আমার নানি বাড়িতে জমি জায়গার ভাগ 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 বাটোয়ারা ভাগ বাটোয়ারা নিতে নিতে আসি। এই তো হয় না তুই আবার যদি হয়তো যদি হতো মানে কি রে? যদি হয়তো যদি হয়তো হ্যাঁ যদি হয়তো থাম, আমি হয় না, ভালো যদি করে- হয়তো। শোন, শোন। বিয়ে তার হয় নাই আমার কথাটা ও আগে আছে শোন তুমি ভালো ভাগ করে। নিতে। ভালো করে আগে শোন বুঝো যদি হতো, আমি করছি শোনো যদি হইতে কথার মানে ডাক আমার বাপের সাথে বিয়ে হলে বা কি হইতো তোর তার নানি বাড়ি হইতো না। নানি বাড়ি হইতো তাহলে আমার বাপের সাথে বিয়ে যদি হইতো হ্যাঁ। তাহলে ভাগ পাতাম না নে। না তুমি সেই গরুওয়ালা না ওই লোকের আমার উপরে একটা রাগ রয়েছে আমার মরিচের খেতে ওর গরু লাগেছিল আচ্ছা তে গরু মরিচ খাইছিল না তে খাতে যাচ্ছিল বুঝতে আমি পারছি। বলছিলাম যদি খাইতো আমার তাই আমি কথাটা গরু খাওয়ারে দিছি এখন সেই জন্য যদি হইতো ওইটা নিয়ে আমার সাথে আমার ঝগড়া কথাটা লাগে। এবারে আমি ক্লিয়ার শোন হ্যাঁ ও যে কথা কয়েছে যদি হইতো তুই কি কইছিলি ওর গরু থেকে তোর মরিচ খাইছিল না যদি খাইতো যদি খাইতো হ্যাঁ? তোর বাপের কি বিয়ে হয়েছিল যদি হইতো যদি হইতো এই হারাম দাদা তোর খাত খাইনি ওর গরু ধরিয়ে নিয়ে আইছি তুই খাওয়ারে দিয়ে আইছি তো ওর তো রাগ হওয়া স্বাভাবিক যদি হইতো এই কথাটা তো তোর এই বিয়াদব তো কথাটা তো তোর তাহলে আমারও ভুল হয়েছে যদি খাইতো কথাটা আসলে তোর ভুলের কারণে আজকে তোর বাড়িতে এসেও দাবি করতেছে আসলে তুইও ভালো হ আরে যদি খাই তোর খ্যাত খাইনি কিছু না একটা গরু যদি নিয়ে আসলি আচ্ছা ঠিক আছে গরুটা দিয়ে দাও তো। আচ্ছা ভালো হয় বুঝতে পারছি